হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। এখন বাজে সকাল 6:30। মেয়ে স্কুলে চলে গেছে। স্কুলে চলে যাওয়ার পর আমি যাবতীয় যা কাজকর্মগুলো ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে একদম তোমাদের সামনে এলাম। এখন কাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি, শুকাতে দিচ্ছি। কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো। অন্যান্য দিন মেঘলা হয়ে থাকতো, বাতাস হতো, কিন্তু আজকে মেঘলা নেই, রোদ উঠেছে। জানি না আগের মতো আবার তাপপ্রবাহ মানে প্রচুর গরম পড়বে কিনা বলতে পারছি না, তবে রোদটা ভালোই বেরিয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এখন 6:30 বাজে। তো যাই হোক, আমি আমার কাজ করে যাই। তো স্নান করে কাপড়টা আমি শুকোতে দিয়ে এখন আমি ঠাকুরের ফুলটা দেবো। তো তারপর বাকি কাজগুলো টুকটুক করে করতে থাকবো। তো তোমাদের সঙ্গে সারা দিনের ব্লগটা শেয়ার করব, কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। একদম যে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে শেয়ার করব সেটা আমি বলতে পারছি না, তবে কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মেয়ে স্কুলে চলে গেছে। হ্যাঁ, আজকে দিদিও বাড়ি চলে গেল। মানে আমার যে ননদ কয়েকদিন আগে এসেছিলো, তোমরা ভিডিওতে পেয়েছো, মানে গত ভিডিওতে দেখেছো। তো আজকে দিদি বাড়ি চলে গেছে, একদম সকাল সকালই বেরিয়ে গেছে। মানে আমার মেয়ে বেরিয়ে গেছে, তারপরেই দিদি বেরিয়ে গেছে। আর মাও দিদিকে একটু এগিয়ে দিতে গেছে। আমি গেছিলাম, চলে এসেছি। আর মা ওইখানে এগোতে গিয়ে একটা লোকের বাড়িতে বসে, মানে অদ্রিজার বাড়িতে বসে কথা বলছে। আর আজকে বাজার বার, বাবা চলে গেছে বাজারে। তো শুভ আছে, এখনও ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। আর মেয়ে তো স্কুলে গেছে, তোমাদেরকে বললাম। তো শুভ উঠলে চা করব আমি, শুভ আর মা তিনজনই চা খাবো। তো দিদি চা খায়নি, রিমিকে দুধ বিস্কুট দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। দিদি কিন্তু কিছুই খেলো না, 2 পিস বিস্কুট যা খেয়েছে। এই যে মা লোকের বাড়ি থেকে শাক নিয়ে এলো, মারিচ শাক। তো তেঁতুল, ছোটো ছোটো তেঁতুলের যে ফুল হয় এবং ছোটো ছোটো যে কচি কচি পাতা হয়, চিংড়ি মাছ দিয়ে টক না চচ্চড়ি, টক রান্না হবে। তো মা এগুলো সংগ্রহ করে নিয়ে এসছে। দেখা যাক কেমন হয় এটা, আমি তো কখনো খাইনি এই রেসিপিটা। তো এখন বাজে সকাল 11টা, মেয়েও স্কুল থেকে চলে এসছে আর আমি রান্না করে নিয়েছি। তো এখন বেরিয়েছি, একটা জায়গায় যাব, শুভ আর আমি দুজনেই যাব। তো একটা অফিসিয়াল কাজ রয়েছে, তো সেই কাজের জন্যই যাচ্ছি। তো চলো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে দুপুরের লাঞ্চের মেনু কি করেছি। তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল আজকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে দুপুরের লাঞ্চের মেনু কি। আজকে দুপুরের মেনু শাক ভাজা, কলমি শাক ভাজা করেছি রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর ঢেঁড়স ভাজা করেছি। আর রয়েছে মাছের অনেকগুলো ডিম বেরিয়েছিল, যেটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া মতন করে ভেজেছি। এই যে দেখো এগুলো। আর এখানে বাটা মাছ ছিল, বাটা মাছের ভাজা। আর রয়েছে এখানে পাবদা মাছের আলু দিয়ে ঝাল করেছি। কালারটা দেখে বলো কেমন হয়েছে। তো পাবদা মাছের ঝাল, আর পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল। আর রয়েছে এখনকার দিনে তো একটাই মুখে রুচবে, সেটা হচ্ছে আম, পাকা আম রয়েছে। আর সেই সঙ্গে রয়েছে, দেখাচ্ছি তোমাদের, এটা একদম খোলা হয়নি, লাল মিষ্টি দই। এই যে দেখো, লাল মিষ্টি দই। দারুণ টেস্ট। তো এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ আগে। বাবা, এক্ষুনি আমার কাপড়টা ছেড়ে। তো চলে এসেছি অনেকক্ষণ আগে, যে কাজের জন্য গেছিলাম ওই কাজ হয়নি। তো গেলাম আর ফিরেও চলে এলাম। কি করব, কাজ হয়নি ওই কাজ, যে কাজের জন্য গেছিলাম। আর তোমাদের কয়েকটা জিনিস দেখাই। এই যে আমগুলো দেখো তোমরা, 2টো আম 1 কিলো। এই যে আমগুলো দেখতে পাচ্ছ, 2টো আম 1 কিলো। এত বড় বড় আম এগুলো। এই যে দেখো তোমরা আমগুলো সাইজ দেখো। সেদিন আচারের সময় যে আমটা কেটেছিলাম এই গাছেরই আম। এই আমগুলো এত বড় বড় হয়েছে, সংখ্যায় বা বেশি হয়নি, কিন্তু যে কটা হয়েছে খুব বড় বড় আম। তো খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 1:30টাও বাজেনি, আমাদের খাওয়া কমপ্লিট বলতে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রান্না করেছিলাম, যেহেতু ওই জায়গায় যাব সেই কারণে। তো খিদে পেয়ে গেছে, তো মা বললো চলো খেয়ে নিই। খিদে তো পেয়ে গেছে, রান্নাও যখন হয়ে গেছে খেয়ে নিই। তো খেয়ে নিয়েছি। শুভ এখন কাজ নিয়ে বসে আছে, ও অফিসে যায়নি, বাড়িতেই কাজ করছে। আর এখনও খায়নি, ওর খাবারটা ঢাকা দেওয়া আছে টেবিলে। ও উঠে বলছে আমি খেয়ে নেবো, আমার দেরি হবে খেতে, তোমরা খেয়ে নাও। তো যাই হোক, খেয়ে নিয়েছি। তো
তো ঠিক আছে, চলো এখন একটু রেস্ট নিতে হবে, একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার বিকেলে আসছি তোমাদের সামনে। এই বিকালে খেলা করতে না গিয়ে তোমরা কি করছো? মেকআপ করাচ্ছি। মেকআপ করাচ্ছ মানে? শাড়িটা কে পরিয়ে দিয়েছে অদ্রিজা? একা পরেছো? বাহ, তো তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিতে হবে। সুন্দর করে শাড়ি পরেছো। আরে দাদা রে, তুমি কি ওকে সাজাচ্ছ নাকি? হ্যাঁ, আমি আগে সেজে নেব। দেখি ওকে মেকআপ শাড়িটা এটা খুলে দিন। মেকআপটা কে পরাবে? ওকে আগে মেকআপটা করিয়ে দিবি। কি মেকআপ করিয়ে দিইনি? জিভ লাগতে, ঠোঁটে জিভ লাগ। তো মেয়ে চলে গেল খেলা করতে, এখন বাজে বিকাল 4:30। তো এখন এসছি, এই যে দেখো ছোট চারা গাছটা আমার হাতে রয়েছে, এটা হচ্ছে নয়নতারা ফুলের চারা। নয়নতারা ফুল মানে ওটা, ওই চারা গাছটা হয়েছিল আমাদের ঘরে, এই সামনের এই যে বাইরে হয়েছিল। তো যেহেতু বৃষ্টি হয়েছে, কোত্থেকে যে বীজ পড়ে হয়েছে বুঝতে পারছি যে, যখন দেখি না একটা ছোট চারা গাছ উঠেছে, দেখলাম যে এটা নয়নতারা ফুলেরই চারা গাছ। তো ভাবলাম যে না, ওটাকে টবে আমি লাগিয়ে দিই সুন্দর করে, তাহলে ফুল পাওয়া যাবে বেশ, কারণ বর্ষাকালে এই গাছের ফুলগুলো বেশ ভালো হয়। তো জানি না সাদা হবে না গোলাপি হবে না বেগুনি হবে, কি কালার হবে আমি জানি না। তো যখন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি কালার হলো। তো এই টবে ছিল রঙ্গন ফুলের চারা গাছ, তো ওই গাছটা মরে গেছে। তো যে কারণে আমি ওই গাছটা উপড়ে ফেলে দিয়ে যে মাটিটা ছিল ওটাকেই ভালো করে আমি আরও দুরমুস করে, মানে ভালো করে আরও মসৃণ করে ওই চারা গাছটা লাগালাম। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।